আমরা এখন যে অ্যালগরিদমটা দেখব সেটা হচ্ছে রাউন্ড রবিন অ্যালগরিদম। আমরা এর আগে হচ্ছে এসটিসিএফ অ্যালগরিদমটা দেখছিলাম। সেখানে প্রবলেমটা হচ্ছে এরকম এসটিসিএফ অ্যালগরিদমে যে এটা গুড ফর রিডিউসিং টার্ন অ্যারাউন্ড টাইম বাট নট গুড ফর রিডিউসিং রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম বেটার করার জন্য অ্যাজাম্পশনও আগেরগুলাই থাকবে, মানে এই অ্যাজাম্পশন এই তিনটাই কাটা থাকবে, বাট রেসপন্স টাইমের উপরে আমি জোর দিতে চাই। যদি জোর দিতে চাই তাহলে হচ্ছে আমার রাউন্ড রবিন অ্যালগোরিদমটা ইউজ করতে হবে। তবে রাউন্ড রবিন অ্যালগোরিদম টার্ন অ্যারাউন্ড টাইমের জন্য ভালো না, শুধুমাত্র রেসপন্স টাইমের জন্য ভালো। তো তাহলে আমি একটা রাউন্ড রবিনের প্রবলেম সলভ করে দেখাই, থিঙ্ক বেটার হয়। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা এরকম করে দেওয়া আছে যে এটা কিন্তু কোশ্চেনের পার্ট, আমি হচ্ছে কোশ্চেন তুলতেছি আর কি। ওকে, ইউজ রাউন্ড রবিন অ্যালগরিদম টাইম স্লাইস। টাইম স্লাইস হচ্ছে 3 মিলি সেকেন্ড করে। আর আর কি ইনফরমেশন দরকার? বের করতে হবে এভারেজ রেসপন্স টাইম। ফাইন্ড এভারেজ টাইম। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে এখানে গ্র্যান্ড চার্ট তো করতেই হবে। তাহলে আমি গ্র্যান্ড চার্ট ড্র করি।
আর হচ্ছে আমার টাইম স্লাইস হচ্ছে 3 করে, তো আমি 3 করে টাইম স্লাইসগুলো দিয়ে নেই। 3, 6, 9, 12, 15, 18, হয়ে গেল 21, 27, 30। ওকে, তাহলে এটা করলাম। এখন এইটা করার পরে কোথায় অ্যারাইভাল, কোথায় কার আসছে, কে আসছে কি না আসছে সেগুলো লিখে ফেলতে হয়। এটা 0, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। ওকে, এর অ্যারাইভাল টাইম কত? 0, তাহলে 0-তে হচ্ছে এ আসছিল। বি এর অ্যারাইভাল টাইম কত? 2, তাহলে 0, এখানে ধরলাম 1, এখানে ধরলাম 2, এখানে 2, এই 2-তে আসছিল বি। সি আসছিল কততে? 10-এ, 9, 10, 11, তাহলে এই যে 10, এই 10-এ আসছিল কে? সি। আর ডিও আসছিল 10-এ। ওকে, আর ই আসছে 15-তে, ই আসছে 15-তে। কোথায় কে আসছে মার্ক করে ফেললাম। রাউন্ড রবিন জিনিসটা হচ্ছে এমন যে চক্রাকারে একটার পর একটাকে সুযোগ দেওয়া হয়, ঠিক আছে? তো করলেই বুঝতে পারবো। তো এর ডিউরেশন দেওয়া আছে, এগুলো শেষ সব দেওয়া আছে। তো ফার্স্টে হচ্ছে আমার 0তম সেকেন্ডে কে আসছে? এ আসছে। তো এ আসলেই, যেহেতু এ আসছে, ও 3 সেকেন্ড রান করার সুযোগ পাবে। মাঝখানে কে আসছে না আসছে ওইগুলো আমি দেখব না। এ কত সেকেন্ড রান করার সুযোগ পাবে? 3 সেকেন্ড শুরুতেই। তাহলে এ হচ্ছে 3 সেকেন্ড রান করার সুযোগ পেল। ওকে, তাহলে এ 3 সেকেন্ড রান করছে। এখানে এ কি পুরোপুরি শেষ হয়েছে? না, এ 3 সেকেন্ড রান করার সুযোগ পাইছে। তাহলে এ আর বাকি কতটুকু আছে? 2 সেকেন্ড বাকি আছে। এটা কেটে ওখানে লিখলাম। এরপরে কথা হচ্ছে যে এ তো রান হয়ে 3 সেকেন্ড পর্যন্ত শেষ হইলো, বাট মাঝখানে বি চলে আসছিল। কিন্তু এটা তার এসটিসিএফ না যে বি আসার পর্যন্ত আমি একে রান করব। এর রাউন্ড রবিন, তো পরপর এভাবে রান করতে হবে। একে 3 সেকেন্ড রান করছি, টাইম স্লাইস হচ্ছে 3 সেকেন্ড, তার মানে একটা প্রসেস শুরু হইলে তাকে 3 মিলি সেকেন্ড পর্যন্ত অবশ্যই রান করার সুযোগ দিতে হবে। তো তাহলে বি আসছে এর মধ্যে, তাহলে বিকেও 3 সেকেন্ড রান করার সুযোগ দিতে হবে। তাহলে বি কখন থেকে রান করবে? এই 3 থেকে 6 পর্যন্ত বি রান করবে। তাহলে 3 থেকে 6 পর্যন্ত বি রান করবে। তিন থেকে 6 পর্যন্ত বি রান করবে। আচ্ছা, বি এর ডিউরেশন কত? 3, তো বি তো 3 সেকেন্ডেই রান করে ফেললো, তার মানে বি শেষ, বি 0 হয়ে গেছে। বি নিয়ে আর চিন্তা করবো না, বিকে কেটে দিলাম। আচ্ছা, এখানে কাটার দরকার নেই, এখানে থাকুক, মানে ওখানে তো আমি রাইট চিহ্ন দিয়েই রাখছি, তো বোঝা যাবে। ওকে, তো এরপরে এ বির পরে হচ্ছে আমার আসে হচ্ছে সি। আচ্ছা, এখন সি কখন আসছে? এ বি 2 সেকেন্ড বি আসছিল, এর মধ্যে সি কখনো আসে নাই, 6 পর্যন্ত সি আসে নাই। সি আসছে 10-এ, 10-এ যে সি আসছে। তো এই পর্যন্ত কি আমরা বসে থাকবো নাকি? এই পর্যন্ত বসে থাকবো না, আমরা এ আর বি আনছি। এ আর বি আসছিল হচ্ছে, একটা আসছিল 0তম সেকেন্ডে, আসছিল 2তম সেকেন্ডে। আচ্ছা, এখন আর কোনো প্রসেস আমার হাতে নাই, কারণ 10 সেকেন্ডের আগ পর্যন্ত, তাহলে আমি এখন কী করব? 10 সেকেন্ডের আগ পর্যন্ত এখন আমি হচ্ছে বাকি যেটুকু আছে সেটুকু রান করব এ বি এর। তাহলে এর কতটুকু বাকি আছে? এর 2 সেকেন্ড বাকি আছে, তাহলে এর জন্য 2 সেকেন্ড রান করতে হবে। 6, 6 থেকে 7, 7 থেকে 8,
তাহলে এ কে এই 8 পর্যন্ত রান করে দিব, কারণ নতুন প্রসেস আসে না। এখন আমি করবোটা কি? রাউন্ড রবিন মানে হচ্ছে যতক্ষণ না সবগুলো শেষ হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে চক্রাকারে রান করতে থাকা। তো এখন আমার কাছে এ আর বি আছে, তো এ বি যতক্ষণ না শেষ হয় ততক্ষণ এ বি এ বি 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 করতে হবে। কিন্তু 10 সেকেন্ড পরেই তো আবার সিডি চলে আসতেছে, তখন আমার নতুন প্রসেস যোগ হচ্ছে। এখন তো আমার কাছে এ আর বিটাই আছে। আচ্ছা, তো এ বাকি ছিল, এটা এখন শেষ, এর 2 সেকেন্ড বাকি ছিল, এটা এখন টোটালি 0। এও শেষ, বিও শেষ। 8 থেকে 9, 9 থেকে 10, এই দুই টাইম আমার হাতে কোনো প্রসেসই নাই, তাই আমার বসে থাকা ছাড়া আর ওয়ে নাই, কারণ শেষ হয়ে গেছে। এরপরে সি 10 সেকেন্ড টাইমে কে আসছে? সি আর ডি আসছে। তাহলে সিকে তাহলে আমি 3 সেকেন্ড রান করার সুযোগ দিব, পরপর ডিকেও রান করার সুযোগ দিব এইভাবে। তো সিকে রান করার সুযোগ দেই 10 থেকে, 10 থেকে 11 থেকে 12, 12 থেকে 13। 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 13, 3 সেকেন্ড রান করার সুযোগ দিলাম। কে রান করলো? সি রান করলো। সি রান করবে 5 সেকেন্ডের জন্য, বাট এখানে 3 সেকেন্ড হয়েছে, তার মানে শেষ হয় নাই। ওকে, এখানে 2 দিয়ে রাখলাম, ও 2 সেকেন্ড বাকি। সি এর পরে ডি 3 সেকেন্ডের জন্য রান করার সুযোগ পাবে। তাহলে 13, এটা হচ্ছে 13, 13, 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16, 16 পর্যন্ত ডি রান করার সুযোগ পাবে। ডি রান করার সুযোগ পেল। তাহলে ডি শেষ হয় নাই, ডি 7 সেকেন্ড, বাট আমি এখানে রান করলাম 3, তাহলে 4 বাকি, তাহলে এখানে 3 লিখে রাখলাম। ওকে, তো সি আর ডি করতে করতে এর ভিতরে আবার 15 সেকেন্ডের মাথায় ই চলে আসছে। তাহলে নতুন প্রসেস যুক্ত হয়েছে যেহেতু, তাহলে ওকেও রান করার সুযোগ দিতে হবে এখন আমার। তাহলে ওকে এখন আমি 3 সেকেন্ড আবার টাইম স্লাইস অনুযায়ী রান করার সুযোগ দিব। তাহলে 6, তাহলে আমি এখন 16 থেকে 17, 17, 18, 18 থেকে 19 এই পর্যন্ত রান করার সুযোগ দিব, 19 পর্যন্ত। তাহলে ই 3 সেকেন্ড রান করার সুযোগ পাইলো, এটাও শেষ হয় নাই, 6 থেকে এখানে 3 বাকি আছে। আচ্ছা, তাহলে সিডি আরও বাকি আছে, এ বি তো শেষই। তাহলে সিডি সে 3 সেকেন্ড করে সবাইকে সুযোগ দিলাম, আবার বাকি আছে কারা? সিডি তো এখনও বাকি আছে, আবার ওদের 3 সেকেন্ড করে রান করার সুযোগ দিব। তো প্রথমে সিকে, মানে একটা সিকোয়েন্স আছে, সিডিই এভাবে শুরু করছে, আবার সিডিই এইভাবে রাউন্ড রবিন, মানে চক্রাকার। হ্যাঁ, সিডিই আবার ঘুরে ঘুরে সিডিই, আবার ঘুরে ঘুরে সিডিই, এরকম। তো সি এর বাকি আছে 2 সেকেন্ড, তাহলে 19 থেকে 20, 20 থেকে 21 এই পর্যন্ত সিকে আমি 2 সেকেন্ড রান করার সুযোগ দিচ্ছি। সি শেষ, 2 সেকেন্ড রান করছে, ওকে, 0। এবার ডি 4 সেকেন্ড রান করবে, তাহলে 3 সেকেন্ডের বেশি তো রান করতে দিতে পারবো না। তো সি 2 সেকেন্ড, ডি 3 সেকেন্ডই রান করতে হবে। তাহলে 1, 2, 3, 21, 23, 24, তাহলে 3 সেকেন্ড রান করতে হবে। তাহলে 24 পর্যন্ত রান করতে পারবে ডি। 3 সেকেন্ডের বেশি তো সুযোগ দিতে পারবো না, কারণ টাইম স্লাইস আমার 3 সেকেন্ড। ডি শেষ হবে না, 3 সেকেন্ড রান করছে এখানে, ডি এর বাকি আরও 1 সেকেন্ড। এরপরে ই কে সুযোগ দিব, ই এক্স্যাক্টলি 3 সেকেন্ডই আছে, তাহলে ই এর জন্য 3 সেকেন্ড টাইম নিয়ে নিচ্ছি। ই ও হয়ে গেছে,
3 সেকেন্ড এখানে রান করলো, তাহলে ই অলরেডি খতম, সিও খতম, খালি আছে ডি। ডি এর আর কয় সেকেন্ড বাকি? 1 সেকেন্ড বাকি, তাহলে 28 পর্যন্ত ডিটা রান করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ডিটা সেকেন্ড রান করবে। ডি তো শেষ, 0। তাহলে এই হচ্ছে আমার রাউন্ড রবিন করে আমি হচ্ছে গ্র্যান্ড চার্টটা আঁকলাম। গ্র্যান্ড চার্ট আঁকার পরে আমার হচ্ছে এভারেজ রেসপন্স টাইম বের করতে বলছে। তাহলে বের করি, চলে সবগুলা রেসপন্স টাইম আমি বলি কত কি। তাহলে এখানে এই পাশেতেই লিখলাম যে রেসপন্স টাইম অফ কার কার এ বি সি ডি ই, এ বি সি ডি ই, সবার রেসপন্স টাইম বের করি। এ কত, আমি একটু অন্য কালি নেই। ওকে, তাহলে এ আসছে কখন? এ জিরোতে আসছে, জিরোতে এসে জিরোতেই রান করার সুযোগ পাইছে, তাহলে 0 মাইনাস 0 ইকুয়াল 0। বি, কততে আসছে? বি আসছে 2-এ, আসছে, বাট বি রান করার সুযোগ পাইছে 3-এ। এই যে 3 থেকে বি রান করার সুযোগটা পাইছে, তাহলে 3 মাইনাস 2 কত? 1। সি আসছে কখন? সি আসছে 10-এ, এই যে সি আসছে 10-এ, আর সি তখনই রান করার সুযোগ পাইছে, তাহলে 10 মাইনাস 10 ইকুয়াল 0। ডি আসছে কখন? ডি ওই 10-এই আসছে, ডিও 10-এই আসছে, বাট ডি রান করার সুযোগ পাইছে 13-তে, এই যে 13-তে, তাহলে 13 মাইনাস 10 হচ্ছে 3। ই প্রথম আসছে কখন? 15-তে, এসে 16-তেই রান করার সুযোগ পাইছে, তাহলে 16 মাইনাস 15 ইকুয়াল 1। তাহলে আমি যদি বলি এখানে এগুলো নিচে লিখতে হবে আর কি, আমি উপরেই লিখলাম অ্যাভারেজ রেসপন্স টাইম ইকুয়াল 0 প্লাস 1 প্লাস 0 প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই ABCDE 5 আসে হচ্ছে আমার 1 মিলিসেকেন্ড। 3 4 5, তাহলে 5/5 1 মিলিসেকেন্ড। তাহলে রেসপন্স টাইমটা অনেক কম আসছে। তাহলে আমি এটা তো রাউন্ড রবিনের প্রবলেম, আমি এটা উপরে লিখে রাখি যে রাউন্ড রবিন অ্যালগরিদম। তো রাউন্ড রবিন অ্যালগরিদম ছিল এটা, প্রশ্নটা সলভ করলাম আমরা রাউন্ড রবিন অ্যালগরিদমে। এখন হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যে রাউন্ড রবিন অ্যালগরিদমটার ইয়া কি, যে ও নট গুড ফর টার্ন অ্যারাউন্ড টাইম, good for response time কমায়, বা টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু কমায় না। টার্ন অ্যারাউন্ড টাইম কোনটা কমায়? STCF কমায়। STCF আবার রেসপন্স টাইমে ঝামেলা করে ফেলে, বাড়ায় দেয়। তো এই ছিল আমাদের রাউন্ড রবিন অ্যালগরিদম। এখন আমরা হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা বাকি MLFQ, ওই MLFQতে যাব। ওকে।